নির্বাচনটাকে বিতর্ক করার জন্য যতটুকু যা কিছু প্রয়োজন তিনি করেছেন। এখন প্রশ্ন হলো এই ভিসি ইউনিভার্সিটিতে থাকার যোগ্য কিনা। এই ভিসি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে থাকার সম্পূর্ণ তার যোগ্যতা হারিয়েছেন, কারণ তিনি একটি দলের হয়ে কাজ করছেন। ভিসি একজন টোটাল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তিনি কিভাবে এই ধরনের কাজ করে সাধারণ শিক্ষার্থীদের যখন খুশি ওঠে তখন তিনি বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবেন না। গত 2 দিন যাবৎ জাকসু নির্বাচন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘ 34 বছর পর অনুষ্ঠিত হয়েছে এবং সেটি জাঁকজমকপূর্ণ হয়েছে, কিন্তু সেখানকার নির্বাচন কমিশন এবং ভিসি যিনি রয়েছেন এবং বিএনপিপন্থী যারা শিক্ষক রয়েছেন এদের অব্যবস্থাপনার কারণে তাদের একটি মাস্টার প্ল্যান, এখন যেটি স্পষ্ট হচ্ছে যে তারা মাস্টার প্ল্যান করেছে যেখানে ওখানে ছাত্রদল হতে পারবে না। তাদের ডাকসুতে ভরাডুবির ফলে তারা এই ট্রাম্প কার্ডটি খেলেছেন এবং ভিসির যোগ সাজসে তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং ঠুনকো কিছু অভিযোগ এনেছেন যে জামাত নেতার কোম্পানি থেকে ব্যালট বাক্স কেনা হয়েছে। এটি কোনো ইভিএম মেশিন না যে জামাত নেতার কোম্পানি থেকে কেনা হয়েছে, এখানে কিছু কারচুপি করা যাবে। এটা একটি পেপার, এখানে ছাত্ররা ভোট দেবে, সেই ভোটে যে জয়ী হবে তাকে ডাকসুর ভিপি হিসেবে মনোনীত করা হবে। কিন্তু এই ঠুনকো অভিযোগ নিয়ে এখন দেখলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সরে দাঁড়িয়েছেন। এখন নির্বাচন কমিশন সত্তার সাহেব তিনি সরে দাঁড়াচ্ছেন। এখন ভিসির পরিচয় হচ্ছেন তিনি একজন কট্টর জাতীয়তাবাদী দলের, তিনি একজন বিশ্ববিদ্যালয়ের ভিসি। তার যে অব্যবস্থাপনা, তিনি চেয়েছেন নির্বাচনটা এটা বানচাল করার এবং নির্বাচনটা যাতে মানুষের কাছে গ্রহণযোগ্য না হয়, নির্বাচনটা যাতে মানুষ প্রশ্ন তুলতে পারে, সেই ধরনের সব ব্যবস্থা তিনি করেছেন। তার মধ্যে সর্বোচ্চ তিনি যে মার্কার অথবা যেটি কালি দেওয়া হয় হাতে, সেই পেনটা এটি স্থায়ী মার্কার পেন হওয়ার কথা, যেটা কালি উঠবে না, কিন্তু তিনি সাধারণ ব্ল্যাকবোর্ডে যে কালিটা ইউজ করা হয় সেটা নিয়ে এসেছেন এবং এটি দেখানোর চেষ্টা করেছেন যে এখানে 2 বার করে বা কয়েকবার ভোট দেওয়া যায়, কালিটা মুছে ফেলা যায়। কিন্তু তাকে জানানোর পরও তিনি কোনো ব্যবস্থা নেয়নি এবং অন্য যে সব বিষয়ে কিন্তু তিনি ইগনোর করেছেন এবং এর সমস্ত দায়ভার কিন্তু ভিসির উপরই বর্তায়, যেহেতু তিনি এর সর্বোচ্চ দায়িত্বে ছিলেন এবং নির্বাচন কমিশনকে তিনি দায়িত্ব দিয়েছেন এবং সাথে সাথে তিনি ব্যবস্থা নেননি। এই কারণে কিন্তু সন্দেহের অবকাশটা বা সন্দেহের তীরটা তার কাছেই যায়। এখন প্রশ্ন হলো তিনি একজন বিএনপিপন্থী ভিসি, তিনি একটি বিশ্ববিদ্যালয়ে রয়েছেন, এটি নিয়ে কিন্তু ছাত্রদলের কোনো অভিযোগ নেই। অভিযোগ যদি হতো তারা সেখানে কিন্তু এই অভিযোগটা তোলেনি যে এরা জামাত দ্বারা নিয়ন্ত্রিত, সেখানে কিন্তু জাতীয়তাবাদী দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে ভোট দেয়নি। এই কারণে এখানে শিক্ষকরা কিছু বিএনপিপন্থী শিক্ষকরা এই ট্রাম্প কার্ডটি করেছেন এবং এই প্যানেলটি তারা সাজিয়েছেন এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যে ধরনের কর্মসূচি হাতে নেওয়া দরকার তারা করেছেন। এবং এটি ভিসির কয়েক জায়গায় দেখলাম তারা যে মিটিং করেছেন, তারেক রহমানের সাথে মিটিং করেছেন এবং নির্বাচনটা 2 দিন পর্যন্ত তারা কন্টিনিউ করেছেন। এটা আসলে সামনে একটি জাতীয় ইলেকশন, এই ধরনের যে ইলেকশন তারা করলেন এটি দ্বারা জাতিকে কি মেসেজ দিলেন সেটি হলো প্রশ্ন। এতে করে কি বিএনপির জনপ্রিয়তা বাড়তেছে না জনপ্রিয়তা কমতেছে? তাদের এমনিতেই এখন যেটা মনে হচ্ছে যে প্রত্যেকটা ইউনিভার্সিটির ইলেকশনই তারা হারবে, সেজন্য এখন ডাকসুতে হারার পর তাদের এখন আর কিছু করার নেই। এখন এই নির্বাচন বর্জন এবং বিভিন্ন রকম প্রশ্ন তোলা সকাল থেকেই। তাদের যে বিপি প্রার্থী তিনি ভালো করে দেখলাম যে একটি স্লিপ নিয়ে এসেছেন, সেটি দেখেও সংবাদ সম্মেলন করতে পারছেন না। সংবাদ সম্মেলন তিনি হঠাৎ যে সংবাদ সম্মেলনগুলো হবে সেটি হবে মুখস্থ বা সেটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো, কিন্তু তিনি আগে একটা স্লিপ লিখে নিয়ে এসেছেন, এটি একটু রহস্যজনক। এবং তাকে যে বিপি প্রার্থী দেওয়া হয়েছে আসলে ওখানে আরও ভালো স্টুডেন্ট ছিল, ভালো প্রার্থী ছিল, সেগুলো না দিয়ে এমন একজনকে দেওয়া হয়েছে যে সেখানে তারা জয়লাভ তো দূরের কথা, এখানে তাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভোট পেয়েছে তার অর্ধেক ভোটও পাবে না। সেই কারণে তারা নির্বাচন আগে থেকেই বর্জন করেছেন, যে বর্জন করে নির্বাচনটা যাতে স্থগিত করা যায়, সেটা হয়তো বিসি থেকেই তাদের সেই নির্দেশনা দেওয়া হয়েছিল অথবা তাদের বিএনপি থেকে নির্দেশনা দেওয়ার ফলে তারা এটা করেছেন। এবং এই নির্বাচনটা 2 দিন পর্যন্ত যে ধরনের একটি ফলাফল নিয়ে, যে ধরনের একটি উত্তেজনা ফলাফল নিয়ে যে ধরনের নাটক হয়, আপনারা এটার ফলাফল দিবেন, না হলে ফলাফল দিবেন না, অথবা স্থগিত করবেন, আবার পুনরায় নির্বাচন করবেন, নির্বাচন তারিখ ঘোষণা করবেন। তা না করে যে তালবাহানা করছেন, এটা আসলে শিক্ষকতা পেশার সাথে যায় কিনা আমার একটা প্রশ্ন। যে শিক্ষকতা একটি মহান পেশা, সেখানে একটি স্বচ্ছ থাকবে, তারা ছাত্রছাত্রীদেরকে যে নৈতিকতা শিক্ষা দান করে তাদের কি নৈতিক দায়িত্ব, তাদের কি নৈতিকতা আছে কিনা,
তাদের তো নৈতিকতা নেই। নৈতিকতা থাকলে তাহলে তারা এই নির্বাচনটা হয়তো স্থগিত করে দেবে, না হয়তো তারা একটি তারিখ ঘোষণা করতে পারে যদি এটি বিতর্কিত হয়, কিন্তু নাহলে ফলাফল ঘোষণা করবে। কোনোটাই তারা করছেন না। একটি তালবাহানা করে তারা একটি ওখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার যে পায় তারা করতেছেন, যেটি মনে হচ্ছে যে এখানে একটি বিশৃঙ্খলা, যারা এখানে জেতার সম্ভাবনা রয়েছেন তারা একটি বিশৃঙ্খলা করবে, এটিকে পুঁজি করে তারা নির্বাচনটাকে স্থগিত করে দেবেন। কিন্তু ছাত্র শিবির অথবা অন্য যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে, ছাত্র প্যানেল রয়েছেন, তারা কিন্তু খুব ঠান্ডা মাথায় করছেন এবং তারা কোনো অপ্রীতিকর ঘটনা অথবা তারা কোনো সহিংস ঘটনার দিকে যাচ্ছেন না। তারা কিন্তু বারবার তাদেরকে বলে আসছেন ফলাফল দেওয়ার জন্য, কিন্তু 2 দিন পর্যন্ত তারা ফলাফল গণনা করতেছেন। এবং এখানেও একটি শুভঙ্করের ফাঁকি, যেটা হচ্ছে নির্বাচন ম্যানুয়াল পদ্ধতি তাদের যে ভোট গোনা, তিনি নির্বাচনটাকে এমনভাবে নির্বাচন কমিশনকে এমনভাবে সাজিয়েছেন যে এখানে ওনার এখন যে অ্যাটিটিউডটা রয়েছেন যে উনি বিএনপিপন্থী একজন শিক্ষক, এখন কিন্তু বিএনপি এটি নিয়ে কোনো প্রতিক্রিয়াও দেয়নি। এই নির্বাচন হবে কি হবে না এই নির্বাচন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। ডাকসু নিয়ে যেভাবে তারা রাজপথে ছিলেন, এটি নিয়ে কিন্তু